টিভি, আস্থার আওয়াজ। প্রথমে একটু যেদিকে নজর রাখতেই হচ্ছে, কারণ রায়গঞ্জ পুরসভায় কিন্তু বকেয়া বেতনের দাবিতে এবারে অস্থায়ী কর্মীরা, সাফাই কর্মীরা তারা কিন্তু আন্দোলন করছেন। তারা স্বাভাবিকভাবেই দীর্ঘ কয়েক মাস যাবৎ বেতন না পেয়ে বেতন বঞ্চনার অভিযোগ তুলে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলে তারা দাবি করছেন। দীর্ঘ আন্দোলনের পরেও রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীরা বেতন না পাওয়ায় তারা কিন্তু প্রতিবাদে সামিল হলেন। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন তারা, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। অস্থায়ী কর্মীদের এই কর্মবিরতির ফলে রায়গঞ্জ পুরসভায় স্বাভাবিক কাজকর্ম কার্যত বন্ধ হয়ে যেতে পারে বা স্বাভাবিক কাজকর্মে একটা সমস্যা তৈরি হতে পারে, প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি রায়গঞ্জ পুরসভায়। দীর্ঘ আন্দোলনের পরেও তাদের বকেয়া বেতন না পাওয়াতেই কার্যত তারা কর্মবিরতির পথ বেছে নিলেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। মূলত বেশ কয়েক মাস যাবৎ তাদের বকেয়া বেতন না পাওয়াতেই কার্যত বাধ্য হয়েই রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা, অস্থায়ী কর্মীরা তারা কিন্তু এই আন্দোলনের পথ, কর্মবিরতির পথ বেছে নিচ্ছেন বলেই কিন্তু তারা জানাচ্ছেন। আপনাদের আরও একবার জানাই, দীর্ঘ আন্দোলনের পরেও যখন হাল ফেরেনি, কার্যত সেই বকেয়া বেতনের দাবিতেই অস্থায়ী পুরকর্মীদের বিক্ষোভ রায়গঞ্জ পুরসভায়। অস্থায়ী কর্মীরা তারা কিন্তু বলছেন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি শুরু করলেন। তাদের এই কর্মবিরতির কারণে রায়গঞ্জ পুরসভায় একটা অচলাবস্থা তৈরি হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দীর্ঘ আন্দোলনের পরেও রায়গঞ্জ পুরসভায় অস্থায়ী কর্মীদের হাল ফেরেনি, তাদের বেতন বঞ্চনার কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই তাদের অভিযোগ। কার্যত তাদের এই বেতন বঞ্চনা, তাতে তাদের পরিবারের কি হবে, এই সমস্ত মানুষগুলোর কি হবে, বাড়িতে ছোট ছোট শিশুদের তাদের কি হবে, এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু উঠছেই। স্বাভাবিকভাবেই বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভায় অস্থায়ী পুরকর্মীদের কর্মবিরতি, আর যাতে রায়গঞ্জ পুরসভায় একটা অচলাবস্থা তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে। কি বলছেন আন্দোলনকারীরা দেখাবো। যোগদান দিন। এর আগেও তো বহুদিন ধরে এই আন্দোলন করে আসছেন আপনারা। বহুদিন ধরে তো এই চোর দল বসেছিল, তো বহুদিন তো থাকবেই। আমাদের অন্যায়টা কি বলতো, সকালবেলা উঠে নিয়ে আমরা শহরকে পরিষেবা দিই, এটাই আমাদের অন্যায়। তো এর আগেও তো পুরসভা থেকে কথা দিয়েছেন, আমাদেরকে এখন অথরিটিরা বলে যে তোমাদের তো এক্সট্রা রোজগার আছে। আরে এক্সট্রা রোজগার কি আছে? যারা রাস্তা ধার দিতে যায়, ড্রাইভাররা গাড়ি চালায় এবং আমাদের যে সাফাই কর্মী তারা নোংরা ওঠায়, এই নোংরার থেকে যেটা দুই একটা যে জিনিসগুলো বেরোয় সেইগুলাই বিক্রি করে নিয়ে এক্সট্রা রোজগার করে এরা। আর ওরা যে চুরি করে, খাতা কলমে চুরি করে, সেইটা আর বলতে পারে না। আমাদেরকে বলে তোমাদের এক্সট্রা রোজগার আছে। কি এক্সট্রা রোজগার আমাদের আছে? এখানেই তো বেতন ঠিক মতো পায় না, তো এক্সট্রা রোজগার কী করবে মানুষ? আপনাদের মূল দাবি কি? মূল দাবি আমাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে এবং আমাদের রানিং যে বেতনগুলো আছে সেই বেতনের আমরা এখনো কিছু বলছি না, আমাদের যেগুলো বকেয়া বেতন সেটা মেটাতে হবে। কতদিনের বেতন বকেয়া? আমাদের 7 মাস ধরে বেতন বকেয়া আছে। কতটা অসুবিধার মধ্যে পড়ছে? প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে আছি, যেহেতু এখন ছেলে মেয়েকে পড়াশোনা, টিউশনি, লাইনের বিল, মুদিখানা দোকান, বাজার ঘাট, কোনোখানেই কোনো কিছু হয় না। বারবার পুরসভা জানিয়েও লাভ হচ্ছে না। বারবার পৌরসভাকে জানায়, কোনো আমাদের পদক্ষেপ নেয় না। এবং এখানটায় তো অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ হয়। এর আগে ছিল যেমন মনে করেন যে চেয়ারম্যান, এখন বসছে এসডিও সাহেব। এসডিও সাহেবকে বলছি, উনি বলছেন 2 দিন সময় দাও। এরপরে হবে চেয়ারম্যানের ভোট, তখন বলবে চেয়ারম্যান এসে বসবে, আমাকেও 2 দিন সময় দাও। আরে সবাই কিছু সময় দিই, আমরা পেটে গামছা মানে কাজ করবো। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমাদের একটাই পদক্ষেপ, দাদা, আমাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে, তবেই আমরা কাজে যোগদান দিই। তা এখন আপনারা কাজে যোগদান না, দিচ্ছেন এখন আমরা কাজে যোগদান দিই না। কি হবে আমার মনে ভয় আছে, আমার মনে ভয় নেই, যা হবে দেখা যাবে। হ্যাঁ, আর কি এর তো বেশি কিছু বলতে না। বলতে আমাদের কর্মীদের জন্য বা মরে গেছি, কর্মীদের জন্য লড়াই করে মরছি।
আপনারা শুনলেন যে অস্থায়ী পুরকর্মীরা তারা কি বললেন। রায়গঞ্জ পুরসভায় কিন্তু রীতিমতো একটা অচলাবস্থা তৈরি হতে চলেছে। তাদের দাবি দীর্ঘদিন ধরে কিন্তু তারা বেতন পাচ্ছেন না, আর কার্যত এই কারণেই কিন্তু তারা এই কর্মবিরতির পথ বেছে নিলেন বাধ্য হয়ে, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। 8 মাস, কারোর 9 মাস, কারোর 6 মাস, কারোর 4 মাস এইভাবে কিন্তু বেতন বাকি রয়েছে। অস্থায়ী পুরকর্মীরা কিন্তু এর আগেও পুরো বোর্ড থাকাকালীন আন্দোলন করেছেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলেও কিন্তু যখন পুরো প্রশাসক বোর্ড ছিল তখনও কিন্তু তারা আন্দোলন করেছেন। বর্তমানে সরকার পরিবর্তনের পর তারা কিন্তু আন্দোলনে না গিয়ে তারা বরং দাবি করেছিলেন, তারা আশা করেছিলেন যে এবার তাদের হাল ফিরবে, কিন্তু সেই ক্ষেত্রেও তাদের অভিযোগ যে এখনও তাদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। কার্যত সেই কারণেই তারা এই আন্দোলনের পথ বেছে নিচ্ছেন বলে কিন্তু তারা দাবি। প্রত্যেকে কিন্তু তাকিয়ে রয়েছেন পুরো প্রশাসক বা সরকার বা প্রশাসন তারা কী পদক্ষেপ নেয় সেদিকে। কি হবে আমার মনে ভয় আছে, আমার মনে ভয় আছে, যা হবে দেখা যাবে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মান্তাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।